আর ওটা প্রকাশ করতে পারবো না। যেমন ভয়ও ছিল, সেমনি যখন ও জিতেছে তখন আনন্দের ইয়েটাও আমার কাছে প্রচন্ড, মানে ওটা বলতে পারবো না, ওটা ভাষায় প্রকাশ করা যায় না। দিনে 7 ঘন্টা অনুশীলন, মাত্র 7 বছর বয়সে জাতীয় স্তরে ক্যারাটেতে পরপর 2 বছর সোনা হুগলির রক্তিমের। চলতি মাসের 13-15 তারিখ উত্তরাখণ্ডের দেরাদুনে আয়োজিত হয় জাতীয় ক্যারাটে প্রতিযোগিতা। সেখানে কুমিত বিভাগে সোনা জয় করে চুঁচুড়া রক্তিম মণ্ডল। ভারতের বিভিন্ন রাজ্যের 28 জন প্রতিযোগী খেলায় অংশগ্রহণ নেয়, তার মধ্যে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে রক্তিম। আর তার এই সাফল্যে খুশি তার পরিবার সহ কোচ। অতটাই সহজ না, এটা হচ্ছে আমাদের হচ্ছে অল ইন্ডিয়া সিসিলিকা চিত্রীয় ক্যারাটে ফেডারেশন আনসিপের আন্ডারে আমরা রয়েছি। তো এখানে আমাদের ফার্স্ট হয়, প্রথমে হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে স্টেট লেভেল। এই স্টেট লেভেল থেকে যে ফার্স্ট হয় সেই একমাত্র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে যায়, সেটাকে কিও অর্গানাইজ করে। তো এই বছর আমাদের দিল্লিতে হয়েছিল। রক্তিম মণ্ডল গত বছরও কিওতে গোল্ড মেডেল নিয়ে এসেছিল। তো এই বছরও সেম টোটাল 5 রাউন্ড খেলে গোল্ড মেডেল এই বছর নিয়ে এসেছিল। পাড়ার ক্লাব থেকে সম্বর্ধনা দেওয়া হয়। গত বছর দিল্লিতে 28টি রাজ্যের মধ্যে ন্যাশনাল প্রতিযোগিতা হয়েছিল, সেখানেও সোনা জিতেছিল রক্তিম। হুগলির চুঁচুড়া ষষ্ঠীতলার বাসিন্দা রক্তিম মণ্ডল। তার বাবা ঝন্টু মার্বেল কন্ট্রাক্টর ও মা মৌমিতা গৃহবধূ। রক্তিমের বাবা যা উপার্জন করে তাই দিয়ে চলে তাদের সংসার। তবে ছেলেকে খেলাধুলায় তার মা বাবা কোনোদিনও বাধা দেয়নি, বরং উৎসাহ দিয়েছেন। বর্তমানে চুঁচুড়া চকবাজার অ্যাবট শিশু হলে 3য় শ্রেণীতে পড়াশোনা করছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ তার। স্কুলে যাওয়ার পথে স্থানীয় ক্লাবে ক্যারাটে খেলা দেখত, তখন থেকেই তার খেলার প্রতি আগ্রহ জন্মায়। 4 বছর বয়সে তার মা তাকে স্থানীয় কোচের কাছে ভর্তি করেন, কিন্তু কোভিডের কারণে 1 বছর তা বন্ধ ছিল। রক্তিমের যখন 5 বছর বয়স, তখন স্থানীয় ক্যারাটে কোচ দিব্যেন্দু দাসের কাছে ভর্তি করে সেখানে 2 বছর ধরে প্রশিক্ষণ নিচ্ছে এই খুদে খেলোয়াড়। প্রতিদিন সকাল বিকাল 6 থেকে 7 ঘন্টা নিয়ম করে চলে তার অনুশীলন। রক্তিমের মা মৌমিতা দাস জানান, ছেলের এই সাফল্যের জন্য পুরো কৃতিত্বই তার কোচের, কারণ তিনি ছেলেকে যেভাবে গাইড করেন তার জন্যই ছেলে আজ এত দূর পর্যন্ত পৌঁছতে পেরেছে। ছেলে যখন খেলছিল তখন আমার কিছুটা ভয় লাগছিল, কিন্তু যখন গোল্ড পেল সেই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। এই সাফল্যের পুরো ক্রেডিট আমি দিব্যেন্দু দাসকে দেবো, কেননা উনি না থাকলে ও এত কিছু এগোতে পারতো না। মা হিসেবে তোকে নিয়ে যেতে পারি না, আমার বাবা অনেক সহযোগিতা করেছে বলি। যেমন নর্মাল খায় সেই, তার সাথে দুধ ডিম যেটা দরকার, ফল, এসব চলে। এমনি আলাদা কোনো বেশি কিছু এখনো পর্যন্ত প্রয়োজন পড়েনি ওর। এমনি যেমন নর্মাল, তার সঙ্গে ওই দুধ, ফল, ডিম, মাংস এগুলো তো চলে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যায়, স্কুলের শিক্ষকরাও সাহায্য করেন। রক্তিম বলেন, ক্যারাটেতে তো আমি গত বছর গোল্ড পেয়েছি, এবছরও গোল্ড পেলাম। আগামী দিনে আরো ভালো করে খেলতে চাই। রক্তিমের কোচ দিব্যেন্দু দাস বলেন, রক্তিম গোল্ড পেয়েছে এটা আমার কাছে খুব গর্বের, কারণ ও খুব পরিশ্রম করে ও যেভাবে খেলে তাতে ওকে খুব একটা বেশি শেখাতে হয় না। প্রথমে জেলা, তারপর রাজ্য স্তরে খেলা হয়। রাজ্যে যে প্রথম হয় সেই একমাত্র ন্যাশনালে খেলতে পারে। রক্তিম গত বছরও দিল্লিতে গিয়েও গোল্ড মেডেল নিয়েছিল। এবছর মোট 5 রাউন্ড খেলে গোল্ড মেডেল পেয়েছে। আগামী দিনেও আরো ভালো করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ আবার বাংলা। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।